নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম অন্যরকমভাবে পটলের দরমা রেসিপি। আজকে পটলের দরমাটা আমি বানাবো ডিম দিয়ে, ডিমের পুর ভরা পটলের দরমা। চিংড়ি মাছের পুর ভরা পটলের দরমা খেতে যতটা সুন্দর হয়, এটাও খেতে ততটাই টেস্টি হয়। এই পটলের দরমাটা বানানোর জন্য আমি একটু বড় বড় মোটা মোটা পটল নিয়েছি। এবার পটলের পিছনটা একটু কেটে বাদ দিয়ে সামনেটা একটু বেশি করে কেটে বাদ দেব, দিয়ে গায়ের খোসাটা একটু ভালো করে চেঁচে নেব। খোসাটা একটু ভালো করেই চেঁচে নেব। সব পটলগুলো আমি একইভাবে কেটে নেব। আমি সব পটলগুলো একইভাবে কেটে একটু খোসাটা চেঁচে নিয়েছি। এবার পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, একটা চামচের পিছনের দিকটা দিয়ে পটলের ভিতরে দানাটা খুব সাবধানে এরকমভাবে বের করে নিতে হবে। পটলের দানাগুলো আমি ভালো করে সব বের করে নেব। দেখো, আমার প্রত্যেকটা পটলের দানাগুলো বের করে নিয়েছি। এবারে কিছু মশলা পেস্ট বানিয়ে নেব পুরটা বানানোর জন্য। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, আর ওই পটলের দানাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ভাজতে দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে পটলটা বেশ লাল করে ভেজে নেব। দেখো, পটলটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার পুরটা বানানোর জন্য ফোড়নে আমি দিয়েছি অল্প একটু গোটা জিরে, আর ওই যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আমার ওটা মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি এখানে 5টা ডিম নিয়েছি, 5টা ডিমই ফাটিয়ে দিয়ে দেবো। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারো। এবার ডিমের সাথে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে ভাজবো, ডিমটা যতক্ষণ না ঝুড়ো হয়ে আসে। আর হ্যাঁ, এখানে আমি একটু নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছিলাম, সেটা আমার ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তোমরা একটু চিনি দিয়ে নামাবে, তাহলে পুরটা খেতে ভালো লাগবে। পটলের মধ্যে পুরগুলো একটু ভালো করে ভরে নেব। দেখো, আমি পুরগুলো একদম ভালো করে পুরটা ভরে নিচ্ছি। সব পটলের মধ্যে পুরগুলো একটু ভালো করেই আমি ভরে নেব। দেখো, আমার সবকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানানোর জন্য সাদা তেল দিয়েছি। এবারে
ফোড়নে দেব গোটা গরম মশলা, অল্প একটু জিরে গোটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দেব টমেটো কুচি। এবারে কিছু গুঁড়ো মশলা দেব, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মশলাটা একটু বেশ ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে রঙের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তোমরা চাইলে এটা দিতে পারো, না দিতে পারো, এটা অপশনাল। এবারে দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট। এবার মশলাটা বেশ ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য অল্প একটু জল দিয়ে দেবো। এবার ঝোলটাও ভালো ফুটে এসছে। এবারে পুর করে রাখা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে হাই ফ্লেমে রান্না করে নেবো, পটলটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমার পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা কমে এসছে। এবার উপর দিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এই পটলের দরমাটা গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে খেতে। সবসময় তো চিংড়ি মাছের পুর ভরা পটলের দরমা খেয়েছো, একবার এইভাবে ডিমের পুর ভরা পটলের দরমাটা ট্রাই করে দেখতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।